এখানে ছিল 1200 ফলন্ত কমলা গাছ, এখন সেখানে শুধু পড়ে আছে কাটা কমলা গাছের স্তূপ। অথচ কয়েকদিন আগেও এই বাগানের গাছে গাছে ঝুলছিল পাকা কমলা। 18 সাল থেকে এই বাগানটা আমি করছি, তিলে 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 বাগানটা আমি গড়িয়ে তুলছি এত বড় উপরে। অভিযোগ উঠেছে মাসোহারা না দেওয়ায় সমস্ত গাছ কেটে ফেলা হয়েছে। আর এই ঘটনায় অভিযোগের তীর খোদ বন বিভাগের কর্মকর্তার বিরুদ্ধে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ঘটনা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালিঞ্জি এলাকায়। সরকারি বন বিভাগের প্রায় 5 একর জমিতে কমলা, পেঁপে ও লাউ চাষ করে আসছিলেন আলিমুল্লাহ। এজন্য প্রতি মাসে বন বিভাগের কর্মকর্তাকে দিতে হতো মোটা অঙ্কের টাকা। বাগান মালিকের অভিযোগ, এবার টাকা দিতে না পারায় প্রতিশোধ নিতে বাগানটি ধ্বংস করা হয়েছে। কিভাবে আমরা এই ঋণগুলো শোধ করবো? আমাদের ছাড়া আর কোনো উপায় নেই। আর যদি আত্মহত্যা করি, আমরা ঋণের দায়ে, পেটের দায়ে সম্পূর্ণ দায় বিট অফিসার, রেঞ্জ অফিসার। তবে চাঁদার দাবিতে গাছ কেটে ফেলার অভিযোগ অস্বীকার করেছেন রাজকান্দি বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা। এরকম কোনো কিছু না, এটা হচ্ছে পুরোপুরি অভিযোগটা বেশি। যেহেতু আমরা অনেকদিন ধরে অভিযানগুলো পরিচালনা করতেছি রাজকান্দি রেঞ্জে, শুধু এটা তো প্রথম অভিযান না, এক লাগানোর এখানে কোনো কিছু না। 8 বছর 10 বছর এটা জবরদখল ছিল, জবরদখলটা আমরা উচ্ছেদ করছি। ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।